ব্রয়লারে সবচেয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি হয় যদি ব্রয়লারের মধ্যে পানির লেভেল একেবারে কমে যায়। তো পানির লেভেল কমে যাওয়ার পিছনে কি কি ঘটনা থাকতে পারে? পানির লেভেল কমে যেতে পারে যদি ফিড ট্যাঙ্কে পানির লেভেল না থাকে বা পানি না থাকে ফিড ট্যাঙ্কে। ফিড ট্যাঙ্কে পানি না থাকলে তো আপনার ব্রয়লারে কোনোভাবে পানি ঢোকাতে পারবেন না। এইটা গেল একটা সমস্যা। ফিড ট্যাঙ্কে পানি আছে, ফিড পাম্প চলতেছে না, তাহলে কি করতে হবে? ফিড পাম্পকে চালু করার ব্যবস্থা করতে হবে। চালু করব কিভাবে? চেক করতে হবে যে ফিড পাম্পে মূলত সিগন্যালটা যাচ্ছে কিনা। ফিড পাম্পে সিগন্যাল গেলে পাম্প চালু হওয়ার কথা। যদি সিগন্যাল যায় তারপরেও ফিড পাম্প চালু না হয়, তাহলে আমাকে যেটা করতে হবে, ফিড পাম্পের মোটর পুড়ে গেছে কিনা দেখতে হবে। যদি মোটর পুড়ে যায় তাহলে তো মোটর চেঞ্জ করে ফেলতে হবে বা মোটরের যে রিওয়াইন্ডিং করা ওই কাজগুলো করতে হবে। যদি ফিড পাম্পে কানেকশনও যায় বা পাওয়ারও যায়, সিগন্যালও যায়, ফিড পাম্পটা ঘুরেও কিন্তু বয়লারের ভিতরে পানি ঢুকতেছে না, তার মানে হয়তোবা বয়লারের ফিড পাম্পের মধ্যে হাওয়া ধরে আছে বা হাওয়া প্রবেশ করেছে, যার কারণে ভিতরে পানি প্রবেশ করতেছে না। তো যদি সেল লিকেজ হয়ে যায়, সেল পরিবর্তন করে ফেলতে হবে। সেলগুলো নষ্ট হলে মূলত এগুলো রিপেয়ার করা যায় না। যদি ফিড পাম্পের যে লাইনটা আছে এই লাইনের নন রিটার্ন ভালভটা ওপেন না হয়, তাহলে আপনার বয়লারের ভিতরে পানি প্রবেশ করবে না। এই ক্ষেত্রে আপনার বয়লারের যে ফিড পাম্পের পরে একটা প্রেশার গেজ থাকবে, ওই প্রেশার গেজে উচ্চ প্রেশার দেখাবে। ধরেন আপনার বয়লারের এই ফিড পাম্পে পানি প্রবেশ করলে প্রেশার দেখায় 10 কেজি, তখন দেখাবে 12 কেজি, 13 কেজি, 14 কেজি, এরকম অতিরিক্ত প্রেশার দেখাবে। তার তখন বুঝতে হবে যে হয়তোবা বয়লারের ভিতরে পানি প্রবেশ করতেছে না, ওই নন রিটার্ন ভালভের সমস্যা আছে। এরপরে আসি, এই সবগুলা বিষয় আপনার কোনোটাতেই সমস্যা নাই, আপনার বয়লারের ভিতরে সমস্যা হয়েছে। কি সমস্যা? আপনার বয়লারের ওয়াটার লেভেল কন্ট্রোলারটা সমস্যা হয়েছে, সেটা সঠিকভাবে ডিটেক্ট করতে পারতেছে না। ও ধরে আছে যে বয়লারের ভিতরে পানির লেভেলটা যতটুকু থাকার কথা অতটুকুই আছে, যার কারণে আপনার বয়লারের ফিড পাম্পকে সিগন্যাল প্রদান করতেছে না। তখন আপনার ওই ফিল্টারটা খুলে বের করে পরিষ্কার করে আবার লাগাইতে হবে। যদি তারপরেও সমস্যার সমাধান না হয়, তাহলে প্রয়োজনে সেন্সর পরিবর্তন করে ফেলতে হবে। এরপরে আসি, যদি কোনো কারণে আপনার বয়লারের ব্লো ডাউন ভালভ খোলা থাকে বা কোনো জায়গায় লিকেজ থাকে, যদি ইকোনোমাইজারের লিকেজ থাকে, তাহলে বয়লারের ভিতরে পানি প্রবেশ করলেও বের হয়ে যাবে বা ইকোনোমাইজার দিয়ে বের হয়ে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমার দেখতে হবে যে কোনো জায়গায় লিকেজ আছে কিনা।